নবান্ন অভিযান নিয়ে শরৎ সদনে উচ্চ পর্যায়ের বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি সহ অন্যান্য নেতৃত্ব, ছিলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা। নবান্ন অভিযানে প্রশাসনের বিশেষ সতর্কতা, জেলা থেকে আনা হয়েছে 1500 জন পুলিশ কর্মী। নবান্ন অভিযানে প্রশাসনের তরফ থেকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, জেলা থেকে 1500 পুলিশ কর্মী আনা হয়েছে। ইতিমধ্যেই শরৎ সদনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্ন অভিযানে। শরৎ সদনে এই বৈঠক, সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি সহ অন্যান্য অফিসাররা, ছিলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার সহ বিভিন্ন আধিকারিক। নবান্ন অভিযানে প্রশাসনের বিশেষ সতর্কতা, জেলা থেকে 1500 জন পুলিশ কর্মী আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে কি জানানো হয়েছে বিষয় শুনবো। প্রাইভেটারি অর্ডার আছে, ওখানে তো মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছেন এখানে কোনো রকম জমায়েত ইলিগাল, বেআইনি, এবং সেটা হলে হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন, সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে, সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। এখানে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন, তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনি মেনে, শান্তিপূর্ণভাবে, এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তি কোনো রকম ক্ষতি না করে। এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে। বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। সচিবালয়